ব্যর্থতাকে আপনি অপরাধ হিসেবে যখন গণ্য করার জন্য মরিয়া হয়ে যাবেন প্রমাণ করার জন্য, সে প্রমাণ বাংলাদেশে সার্থক হবে না। প্রবৃদ্ধির অগ্রযাত্রা দ্রুত এগিয়ে যায় এবং ক্যানভাসটা খুব বড় হয়ে যায়। অর্থনীতির আকার যখন বড় হয় তখন ব্যত্যয়ের অনেকগুলো জায়গা তৈরি হয়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমি আসলে সূচনাতেই বলছিলাম যে কিভাবে চলছে দুর্নীতির রাম রাজত্ব, কার শক্তিতে দুর্নীতিবাজরা এতটা বলিয়ান। মহাভারতের একটা গল্প বলি, অনেকেরই জানা, তারপরে বলি। যুদ্ধ চলাকালীন সময় কর্ণের রথের চাকা মাটিতে আটকে গিয়েছিল। আটকে যখন গিয়েছে তখন পাশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন তাকে বধ করবার জন্য। এবং মুহুর্মুহুর যখন তার উপরে বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো, হত্যা পূর্ববর্তী মুহূর্তে তখন কর্ণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, এই কি তুমি ভগবান, এই কি তুমি করুণাময়, যে নিরস্ত ব্যক্তিকে হত্যা করার জন্য তুমি নির্দেশ দাও, এই কি তুমি দয়াময়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, যুদ্ধে যখন অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহের মধ্যে পড়ে গিয়েছিল তখন তাকে অনেকজন মিলে হত্যা করেছিল, তার মধ্যে তুমিও ছিলে। কোথায় ছিল তোমার ন্যায় বোধ, কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? অতএব এই পৃথিবীতে যে যেমন কাজ করবে তার কর্মফল ঠিক সেভাবেই হবে, এটাই আমার বিচার। তা আপনি যদি হিসেব করে দেখেন যে আমরা এখন দুর্নীতি নিয়ে যখন কথা বলছি, যাদেরকে আমরা মাথায় তুলে রেখেছিলাম তারা যা কতটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমরা কিন্তু বুঝতে পারিনি। মাথায় তুলে আমরা রেখেছিলাম কেন? ওই যে বললাম যে যখন প্রবৃদ্ধির অগ্রযাত্রা দ্রুত এগিয়ে যায় এবং ক্যানভাসটা খুব বড় হয়ে যায়, অর্থনীতির আকার যখন বড় হয় তখন ব্যত্যয়ের অনেকগুলো জায়গা তৈরি হয়, বিচ্যুতির জায়গা তৈরি হয়। এবং অনেক সময় অনেক কিছু আমরা চোখ বুঝে বিশ্বাসও করি। এবার শেষ করছি অল্প 30 সেকেন্ডের মধ্যে আমি আরেকটা গল্প বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 60-এর দশকে কিংবা তার আগে তিনি আমাদের বাংলাদেশের যে প্রথম বৈমানিক আলমগীর সত্তার, সে যখন খুব ছোট, ক্লাস 7 কিংবা 8-এ পড়ে, তখন তাদের বাসায় বঙ্গবন্ধু মাঝে মাঝে যেতেন। একবার তার বন্ধু বান্ধবরা আসেননি বঙ্গবন্ধু একা আছে, সামনে আলমগীর সত্তার। বঙ্গবন্ধু তাস নিয়ে তাসের খেলা দেখালেন। তখন ছোট বাচ্চা আলমগীর সত্তার, তাকে আমরা সবাই চিনি, বীর প্রতীক, এবং সে বঙ্গবন্ধুকে বারবার আবদার করলো একটা খেলা অন্তত শিখিয়ে দিতে হবে, জাদু শিখাতে হবে। বঙ্গবন্ধু শেষ পর্যন্ত নাসরবান্দা ছেলেকে আলমগীর সত্তারকে বলল যে আসলে জাদু বলতে কিছু নাই, তুই যখন আমার কথা শুনছিলি মন্ত্রমুগ্ধ মতন, আমি তখন তার সরিয়ে ফেলেছি, এটাই হচ্ছে জাদু। চুপ করে আছে আলমগীর সত্তার। আমার গল্পের শেষটা এখানেই। তখন বঙ্গবন্ধু জিজ্ঞেস করছেন যে কি শিখলি আজকে? সে তো উত্তর দেওয়ার কথা না, উত্তর দিতে পারছে না। বলছে এইটাই শিখবি, চোখ বন্ধ করে কাউরে বিশ্বাস করবি না। তা আমরা যেন এই শিক্ষাটা পাই যে চোখ বন্ধ করে সে যত শক্তিশালী হোক না কেন, সে যত রাষ্ট্রের প্রয়োজনে ইতিপূর্বে কাজে আসুক না কেন, চোখ বন্ধ করে কাউরে বিশ্বাস করা যায় না। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটি প্রশ্নের উত্তর নিয়ে আমি নাজমুল আশরাফের কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে অপরাধীদের সরকার চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, যেখানে ডাক্তার সায়ন্ত সুস্পষ্টভাবে অভিযোগ করছিল যে দুর্নীতিকে উৎসাহিত করেছে সরকার এবং সরকারের অনৈতিক কাজে সহায়তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে সরকার। ইভেন একটা লাইন যোগ করি, এরা নির্বিঘ্নে যে বিদেশ চলে যেতে পারছে সেটাও সরকারের প্রশ্রয়ে, না হলে যেতে পারে। যেমন সরকারের প্রশ্রয়ে 2004 সালে 21শে আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে পাচার করে দেওয়া হয়েছিল। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশের বাইরে পাচার করা হয়েছিল। ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উত্তর তো আমার কাছে আছে, এবং আপনি বেশ উৎসাহিত হয়ে অতিরিক্ত প্রশ্ন একটা করেছেন আমাকে, কারণ আমার তো নাজমুল আশরাফের দিকে তাকিয়ে আছি, কখন তিনি বলবেন। প্রশ্নের উত্তরটি নিয়ে নিশ্চয়ই নাজমুল আশরাফের কাছে যাব। উত্তর তো আপনার জানা, বলছেন যে গোয়েন্দা রিপোর্ট তাদের ক্ষেত্রে হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিলেন,
গোয়েন্দা রিপোর্ট ছিল না যে যে কোনো সময় তার হত্যাকারীদের সাথে তার যুক্ত হতে পারবে? ছিল কি? খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর পেটের মধ্যে ছিল। সব গোয়েন্দা রিপোর্ট কি সবসময় প্রকাশিত হতে পারে? আর বাঙালি তো আত্মঘাতী বাঙালি। উদাহরণ হলো হাজার বাঙালিকে হাজার চেনা যায়? বিঘা জমি কেনার ওইটা এক। আমি যে কথা বলি যে গোয়েন্দা রিপোর্ট কথা যেটা বললেন, সেই গোয়েন্দা রিপোর্টে সবার কি সব কিছু জানা যায়? আমার কাছে তো অসংখ্য উদাহরণ আছে। আমি বাদানুবাদ না করেই যে কথাগুলো বলছি যে বাংলাদেশের এই প্রথম জাতীয় সংসদে গতকাল যে ভাষায় সরকারি দলের এমপিরা মন্ত্রীরা কথা বলেছেন এবং আওয়াজ তুলেছেন এবং এই সমস্ত দুর্নীতিবাদের মুখোশ উন্মোচন করার জন্য যা যা করবার তারা সেটাই প্রতিজ্ঞা করেছেন। আর কখন দেখেছেন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে? কিন্তু জনাব সুভাষ যাওয়ার আমরা মানে- তো এমনও দেখেছি যখন বেনজির যে দেশ ত্যাগ আপনার- করলো তখন আসলে আমার বয়স- বেনজিরের অবস্থান সম্পর্কে Please, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমাকে শুরু বলতে করে দিন, বলতে দিন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারো কাছে কোনো তথ্য ছিল না। হ্যাঁ, তো থাকতে নাও পারে, সেটা ভিন্ন কথা, সে আলোচনা আসছে না। এটা একটা বিচ্যুতি, ব্যর্থতাকে আপনি অপরাধ হিসেবে যখন গণ্য করার জন্য মরিয়া হয়ে যাবেন প্রমাণ করার জন্য, সে প্রমাণ বাংলাদেশে সার্থক হবে না। খুব স্পষ্ট করে বলি, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের যে অবস্থান নিয়েছে সেটা বারবার প্রমাণ করেছে। কাউকে ছাড় দেয়নি, এটা কাউকে ছাড় দিচ্ছে না। সেখানে অতএব সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো কি দায়িত্বশীল আচরণ করতে পারছে? তারা সব কি ক্ষেত্রে করছে না, নিশ্চিত কিনা? সব আমি ক্ষেত্রে আপনার করছে কাছে না, প্রশ্ন রেখে সব ক্ষেত্রে যাচ্ছি, করছে এই না। বিষয়ে বিস্তারিত জানবো। পৃথিবীর ধন্যবাদ কোন জানাচ্ছি। দেশে করছে না, উন্নত দেশে কোথায় করছে? আসবো, আবারও আসবো। আসেন আমার ধন্যবাদ সাথে। জানাচ্ছি।